সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা সবাই মিলে মুহাব্বত সহকারে উঁচু আওয়াজ নিয়ে পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে এবং এর চেয়ে কোনো কিছুই উপরের দিকে যায় না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আসুন আমরাও মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইলমে দ্বীনের বৈঠকে, ইলমে দ্বীনের আলোচনা, এর মধ্যে আমরা অংশগ্রহণ করেছি। তো আসুন না আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারকার মধ্যে আসছে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো আমরাও আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে ইলমে দ্বীনের বয়ানে অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল করিম। যা কিছু শ্রবণ করব তার স্মরণ রেখে আমল করা এবং অপর ইসলামী ভাইয়ের কাছে নেকির দাওয়াত হিসাবে পৌঁছিয়ে দিই। আল্লাহ তাআলা যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম আমরা আল্লাহ পাকের দরবারে দোয়াও করবো ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তওবাকারীদের মধ্যে শামিল হয়ে যাব, জিকিরে ইলাহির মধ্যে শামিল হব ইনশাআল্লাহুল করিম, সালাতু সালামের মধ্যে শামিল হব। যখন ইজতেমা শেষ হয়ে যাবে, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে, ইসলামী ভাইয়ের সাথে ইনশাআল্লাহ মুসাফা করব, কৌশল বিনিময় করব। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, রাসূলে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ, যারা আমার নবীর সাহাবা ছিলেন, ইনারা নিজ নিজ অবস্থানে এক একজন অতুলনীয় সত্তার অধিকারী ছিলেন। যদি আমরা এক একজনকে দেখি, ওনাদের এক একজনের অবস্থান অনুযায়ী নিজ নিজ অবস্থায় প্রত্যেকেই অতুলনীয় এবং প্রত্যেকেই অদ্বিতীয় সত্তার অধিকারী। সবাই হিদায়তের আকাশের নক্ষত্র এবং আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে মকবুল এবং পছন্দনীয়। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ অপরের উপর ফজিলত প্রাপ্ত। এদের মধ্যে অনেকে এমন আছে এক একজন আরেক একজনের উপর ফজিলতওয়ালা, মর্তবাওয়ালা, এবং সকল সাহাবীদের মধ্যে উত্তম হচ্ছেন, এটা আমাদের আকীদা। সকল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মধ্যে উত্তম হচ্ছেন খুলাফায়ে রাশেদিনদের মধ্যে, যিনি প্রিয় ইসলামী ভাইরা প্রথম খলিফা, ইনি হচ্ছেন সবচেয়ে সবার ঊর্ধ্বে, যিনাকে আশিকে আকবর বলা হয়। এরপরে দ্বিতীয় ক্যাটাগরিতে সবচাইতে যিনি উপরে, উনি হচ্ছেন ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা।
হ্যাঁ, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পহেলা মুহররমুল হারাম অর্থাৎ আরবি বছরের প্রথম যে দিন ইনার শাহাদাত দিবস, উনি শহীদ হয়েছেন আরবি বছরের প্রথম দিন। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আজকে দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজের পক্ষ থেকে আমাদেরকে যে বয়ানের বিষয় দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ তাও অতুলনীয়, যে ফারুকে আজমের ইশকে রাসূল। তো আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম, উনি কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন আল্লাহ পাকের প্রিয় মাহবুবের প্রতি উনার ভালোবাসা, উনার মহব্বত, আল্লাহ আকবর, কেমন ইতাআত করতেন আমার নবীকে, কেমন আমার নবীর আনুগত্য করতেন। তো ইনশাআল্লাহুল করিম আমরা তো পরিপূর্ণ শুনতে পারবো না, অল্প টাইমের মধ্যে যতটুকু সৌভাগ্য অর্জিত হয় আমরা ইনশাআল্লাহ মন লাগিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা সম্পর্কে জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবো, অনেক সুন্দর ঘটনা এসেছে কিতাবের মধ্যে। একবার রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিষণ্ণ অবস্থায়, চিন্তিত অবস্থায় তার মেহমানখানায় অবস্থান করছিলেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইমামুল আম্বিয়া, দুনু জাহানের বাদশাহ, আর হাজারো লাখো কোটি আশিকদের আকা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ তো কখনো এটা বরদাস্ত করতে পারতেন না যে আমার নবী চিন্তিত অবস্থায় থাকবে, আমার নবী দুঃখ ভারাক্রান্ত অবস্থায় থাকবে। তো এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের ইনাদের ইষ্ট, ইনাদের মর্যাদা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, উনি বললেন, আমি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাদিমের নিকট এলাম। আমার নবীর খাদিম যিনি ছিলেন, গোলাম যিনি ছিলেন, তার কাছে আমি এলাম এবং বললাম, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট আমার প্রবেশের অনুমতি প্রার্থনা করে। যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীর খাদিমকে বলছেন, গোলামকে বলছেন যে আমার নবীর কাছে আমি যেন ভিতরে কি করতে পারি, যেতে পারি, এটার অনুমতি নিয়ে নাও, অনুমতি প্রার্থনা কর। তখন খাদিম ফিরে আসলো এবং বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আপনার কথা তো বলেছি, কিন্তু আমার নবী কোনো উত্তর দেননি। কিছুক্ষণ পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার বললাম, কাকে? খাদিমকে, গোলামকে আবার বললাম যে আমার নবীর দরবারে আবার কি করুন, আমার অনুমতির প্রার্থনা করুন। সে গেল, আবার ফিরে আসলো এবং বলল, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আপনার কথা বলেছি, কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন। তো উনি বললেন, আমি কিছু না বলে ফিরে যাচ্ছিলাম। আমি কিছু না বলে কি করলাম, ফিরে যাচ্ছিলাম। আল্লাহু আকবার। তখন খাদিম আমাকে ডাকলো, আহ্বান করলো। কি বলল শুনুন, ডাক দিয়ে বলল, গোলাম আপনি ভেতরে আসুন, অনুমতি পাওয়া গেছে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুতরাং আমি ভিতরে গিয়ে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম পেশ করলাম। তিনি একটি চাটাইয়ে টেক লাগিয়ে বসে আছিলেন, যার চিহ্ন তার বাহুতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ইসলামী বের একটু কল্পনা করুন, অনেক সময় আছে না আমাদের এখানেও হয়, যেগুলো পাটি আছে, চাটাই আছে, যখন এখানে কেউ খালি গায়ে শুয়ে যায়, ওখানে কি বসে যায়, দাগ বসে যায়। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া নবী, জান্নাতের মালিক আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শরীর মোবারকে সেই চাটাইয়ের চিহ্ন স্পষ্টভাবে বাহুতে দেখা যাচ্ছিল। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অতঃপর উনি বললেন, আমি দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মন খুশি করার জন্য আরজ করলাম। আমার নবীর মন যেন খুশি হয়ে যায়, মন তুষ্টি হয়, এটার জন্য আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে কথা বলে আপনাকে আনন্দ দিতে চাই। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা কুরাইশরা যখন মক্কাতুল মুকাররমায়
জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযিমাতে ছিলাম, তখন নিজেদের স্ত্রীর উপর প্রাধান্য লাভ করতাম। এখন মদিনাতুল মুনাওয়ারায় জাদাহাল্লাহু শারাফা ওয়া তাযিমাতে এসে আমরা এমন জাতির সাক্ষাৎ করলাম, এমন জাতিকে দেখলাম যাদের উপর স্ত্রীরা প্রাধান্য লাভ করে। কে বলতেছে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এটা কার দরবারে বলতেছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলতেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, এমন কথা বলতেছে, এখন আপনিও আমিও হয়তো টেনশন করতেছি যে এই কথা কেন বলতেছে। এই কথা শুনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। তো এটা শুনে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন। অতঃপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলাম। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বিবি ছিলেন, এবং তাকে বললাম, আপনি আপনার সাথী অর্থাৎ হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি কখনো ঈর্ষা করবেন না, কেননা তিনি আপনার চেয়ে বেশি সুন্দর এবং শাহিন শাহে মদিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় সহধর্মিনী। এই কথা কাকে বলতেছে? আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে আরজ করতেছে। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পুনরায় মুস্কি হাসলেন। ইসলামী ভাইরা, এর পিছনে রিজন কি ছিল? আপনি বলবেন, হুজুর তেমন তো গুরুত্বপূর্ণ কথা আসে নাই। আমি আপনি হয়তো এটা চিন্তা করতে পারছি, বর্তমান দুনিয়ায় কেউ যদি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আপনার কাছে বলে যে এটা মাত্র হাসি করার, মজা করার জন্য, আনন্দ করার জন্য, বা একটু খুশমেজাজি, তো এটার জন্য কি হয় বলা হয়ে থাকে এই কথাগুলো। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো আমার নবীর দরবারে গিয়ে আরজ করছে, ইমামুল আম্বিয়ার দরবারে গিয়ে আরজ করছে, আকার দরবারে গিয়ে আরজ করছে, মুনিবের দরবারে গিয়ে আরজ করছে। কেন? রিজন কোনটা? প্রিয় ইসলামী ভাইরা, এই রিওয়ায়াত বুখারী শরীফের মধ্যে আসছে, এই হাদিসে মুবারাকা আমি যেটা আপনাদের কাছে পড়ে শুনিয়ে দিলাম। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করতেন না। এটা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বরদাস্ত হতো না যে আমার আকা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো কষ্টের মধ্যে, কোনো চিন্তার মধ্যে, কোনো পেরেশানিতে থাকো। এটা আমার নবীর সাহাবারা বরদাস্ত করতে পারতেন না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কষ্ট অনুভব করবেন, আমার নবী মন খারাপ করবেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকবেন। প্রিয় ইসলামী ভাইরা, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, তো ইনার কাছে এটা বরদাস্ত হতো না। ইনি সহ্য করতে পারতেন না যে আমার নবী মন খারাপ করে থাকবে, আমার নবী দুশ্চিন্তায় লিপ্ত থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, মূল উদ্দেশ্য কোনটা? বয়ান উপরেরটা ছিল না, বয়ান এটা আমি আপনাকে শুধুমাত্র বুঝানোর জন্য পুরো হাদিসে মুবারকা বলেছি। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি এমন মহব্বত ও ভালোবাসা যে তাই তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকা হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আনন্দ দিতে চাইলেন, এবং অবশেষে তিনি তার উদ্দেশ্যে সফল হয়ে গেলেন, ইনি কামিয়াব হয়ে গেলেন। ইনি চেয়েছিলেন আমার নবী মুস্কি হাসুক, আমার নবী খুশি হয়ে যাক, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারকা এর মধ্য থেকে যে মুস্কি হাসির ঝলক বের হোক। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ এটাই চায় যে আমার নবীর মুস্কি হাসির জিয়ারত করার জন্য। এমন এমন সাহাবায়ে কেরাম এর ঘটনা কিতাবের মধ্যে আসছে, তারা বলে যে দুনিয়া থেকে যাওয়ার পর নয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার পরেও আমরা সেখানেও আপনার দিদার চাই। ইসলামী বেরা দুনিয়াতে তো সব সময় চেয়েছেনই। ইসলামী বেরা ইনারা বলছেন যে জান্নাতে যাওয়ার পরেও ইনারা টেনশন যে জান্নাতে গেলে যেন আমার নবীকে দেখি। একদিকে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের এই অবস্থা যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে চিন্তিত দেখে, আমার নবীকে তারা বিষণ্ণ দেখে তারা উদাস হয়ে যেতেন, তারা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না। আর অপরদিকে আমরা যারা এখানে আছি, আজকে যদি আমরা আমাদেরকে দেখি, হায় আফসোস, আল্লাহ তাআলার পানা,
আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সত্তাকে কষ্ট দিয়ে চলেছি। আমার নবীর সুন্নতগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আমার নবীর সুন্নতের উপর আমল করা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। অথচ সাহাবায়ে কেরাম আমার নবী একটু কষ্ট পাবে, একটু বিষণ্ণ থাকবে, এটাতে পেরেশান। আজকে আমরা নিজের দাড়িকে কেটে কেটে নালায় নিক্ষেপ করে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক জাতে পাককে কষ্ট দিচ্ছি। আমার নবীর হুকুম নামাজ আদায় না করে আমার নবীকে কষ্ট দিচ্ছি। আল্লাহ তাআলার পানা গুনাহের দিকে গিয়ে আমরা আমার নবীকে কষ্ট দিচ্ছি। আল্লাহ তাআলার পানা যে মুসলমানকে কষ্ট দিয়ে ধোঁকা দিয়ে আমরা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছি। আজকে যদি দেখি আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত আমরা, তো আমরাও তো আমার নবীকে ভালোবাসার দাবি করতে পারি না যে ইনারা মন খুশি করার চেষ্টা করতেন। তো আমরাও তো চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মনকে খুশি করতে পারি আমার নবী সুন্নতের উপর আমল করে। আলহামদুলিল্লাহ বয়ানের মধ্যে এটাও এসেছে। তো আমি আপনাকে বলবো প্রিয় ইসলামী ভাইরা, এই কথা আমাদের মনে রাখা চাই। আপনি বলবেন ওনারা তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলাম জাহেরি হায়াতে জিন্দেগির মধ্যে ছিলেন, এই জন্য ওনারা মন খুশি করার জন্য গিয়েছেন। তো আমরা কিভাবে করব? আমাদের পক্ষে এটা কিভাবে পসিবল? আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমরা কিভাবে কষ্ট দিচ্ছি। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন এই বিষয়ে সন্দেহ নেই যে আজও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার উম্মতের অবস্থা সম্পর্কে দেখছেন। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা সম্পর্কে জানেন এবং দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিতাবের মধ্যে আসছে আমার জীবন তোমাদের জন্য উত্তম, তোমরা আমার সাথে কথা বলো এবং আমি তোমাদের সাথে কথা বলি। আমার উফাতও তোমাদের জন্য উত্তম, তোমাদের আমল আমার নিকট উপস্থাপন করা। আমাদের আমলনামা কোথায় পেশ করা হয়? আমার নবীর দরবারে পেশ করা হয়। যখন আমি কোনো কল্যাণ দেখব তখন আল্লাহ পাক এর প্রশংসা করব, আর যখন মন্দ কিছু দেখব, হাই তোমাদের ক্ষমার জন্য দোয়া করব। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, কেমন আকা, উম্মতের প্রতি কেমন দরদি যে আমার উফাতও তোমাদের জন্য উত্তম, আর যখন তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় এখানে যদি কোনো ভালো মঙ্গল দেখা যাবে আল্লাহ তাআলার প্রশংসা করব, আর যদি কোনো মন্দ মিলবে তোমাদের ক্ষমার জন্য দোয়া করব। আবার নবী আমাদের ক্ষমার জন্য দোয়া করবে। আর গোলাম দুনিয়াতে সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে আমরা কষ্ট দিই। প্রিয় ইসলামী ভাইরা, বুঝার জন্য কিভাবে হাকিমুল উম্মত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার প্রত্যেক উম্মত এবং তাদের প্রত্যেকের আমল সম্পর্কে অবগত। হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দৃষ্টি মুবারক অন্ধকার বা আলো, গোপন বা প্রকাশ্য, বর্তমান বা অবর্তমান সকল বিষয়েই দেখে নেন। যার চোখে আল্লাহু আকবার মাজাক এর সুরমা থাকে, তার দৃষ্টি আমাদের স্বপ্ন ও ভাবনা থেকে বেশি প্রখর। আমরা স্বপ্নেও ভাবনায় সকল কিছুকেই প্রিয় ইসলামী ভাইরা দেখে নিই না। যখন আমরা স্বপ্নে দেখি ভাবনার মধ্যে অনেক কিছু দেখে নিই। হ্যাঁ, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দৃষ্টি দিয়ে সকল কিছু পর্যবেক্ষণ করে নেন। সুফিগণ রহিমাহুল্লাহুস সালাম বলেন, এখানে আমল দ্বারা, এখানে যে আমলের কথা বলা হয়েছে সে আমল দ্বারা অন্তরের আমলও অন্তর্ভুক্ত, সেটাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখে নেন। সুতরাং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত। প্রিয় ইসলামী ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের সকল অবস্থা সম্পর্কে অবগত। তিনি আমাদের নেক আমল দেখে আনন্দিত এবং মন্দ আমল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ব্যতীত হবেন। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য অধিক হারে নেক আমল করা। করব ইনশাআল্লাহুল কারীম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় সত্তার প্রতি অধিক হারে দুরুদ ও সালামের
উপহার পেশ করা, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা এবং অপরকেও শিখানো, অপরকেও আমার নবীর সুন্নতগুলো কি করা, শিখানো। তারাও যদি করে তো আমার নবী খুশি হবেন কিনা? আমার নবীর উম্মত যদি আমার নবীর সুন্নতের উপর আমল করে খুশি হবে কিনা? নেকি করবে, খুশি হবে কিনা? তো প্রিয় ইসলামী ভাইরা, এই কাজগুলো আমাদের করা চাই ইনশাআল্লাহুল কারীম। যদি আমরা এটা করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশি হয়ে কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতদের শাফাআত করে জান্নাতে আমাদেরও তার সাথে নিয়ে যাবে। তো প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা করবো ইনশাআল্লাহুল কারীম। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক। তো ইনশাআল্লাহ নিয়ত করি প্রতি বৃহস্পতিবার ইজতেমায় আসা, এটাও জরুরি। ইজতেমায় আসলে তো ইজতেমায় আসার কারণে তো ইলমে দিন শিখতে পারছি, তো আমার নবী খুশি হবেন কিনা? হবেন না? নেকি করলে আপনি যদি আমার নবীর একজন উম্মতকে আশিক বানাই দেন, নামাজি বানাই দেন, আমার নবী কেমন খুশি হন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, তো আজকে আমরা এটাও শুনে নিই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি, জিনার মহব্বতে রসুল শুনছিলাম। ইনি দ্বিতীয় খলিফা, জানশিনে পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়ত অর্থাৎ উপনাম হলো আবু হাফস আর উফাদি ফারুকে আজম। এক বর্ণনায় রয়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 39 জন পুরুষের পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুয়ার বরকতে 6ষ্ঠ বর্ষে ঈমান আনায়ন করেন। তাকে 40 সংখ্যা পূর্ণকারী বলা হয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করাতে মুসলমানরা অনেক বেশি খুশি হয়েছে এবং তারা অনেক বড় একজন সাহায্যকারী পেয়ে গেল। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে মিলে পবিত্র হেরেমে প্রকাশ্যে নামাজ আদায় করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুদ্ধে মুজাহিদের মতো শান নিয়ে অংশগ্রহণ করেন এবং সকল ঘনিষ্ঠজনদের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বুজির ও পরামর্শদাতা হিসাবে বিশ্বস্ত ও সাথী ছিলেন। প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসাবে মনোনীত হলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের মসনদে সমাসীন হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যোগ্য উত্তরসূরির সকল দায়িত্ব খুবই সুন্দরভাবে পালন করেন। অবশেষে ফজরের নামাজে এক দুর্ভাগা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দ্বারা আঘাত করে এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাতের তৃতীয় দিন শাহাদাতের সৌভাগ্য অর্জন করে। উফাতের সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 63 বছর জাহেরি। হযরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং অমূল্য রত্ন ফয়জানে নবুয়তের ফয়েজ প্রাপ্ত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকের ভিতরে আমিরুল মুমিনিন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি রওজার পাশে সমাহিত হয়েছে। আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই মাশাআল্লাহ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পার্শ্ব মুবারকে আরাম করছেন। আল্লাহ পাক ওনার সাদকায় আমাদেরকেও কবুল করুক, আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। আল্লাহ তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইশকে রাসূলের উসিলায় আমাদেরকেও ইশকে রাসূলের দৌলত দান করুক। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে রাসূলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর সুন্নতের অনুসরণকারী বানিয়ে। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা তো আমরা ইনশাআল্লাহ শুনে থাকি। আজকে আমরা ফারুক আজমের ইশকে রাসূল সম্পর্কে শুনেছি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হাদিস শরীফে বর্ণিত রয়েছে হযরতে আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমরা রাসূলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পাশে বসা ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত তার হাতে ধরে রেখেছিলেন। আল্লাহু আকবার। আমার নবীও কেমন মহব্বত করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজ করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া সকল কিছুর চেয়ে বেশি প্রিয়। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না উমর, ওই দয়ালু প্রতিপালকের শপথ যার কুদরতে অধীনে আমার প্রাণ, তোমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের শপথ আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। আজকে যদি আমরা দেখি, আমরা নিজেদেরকে একটু দেখি, আমাদের সমাজকে দেখি, আমাদের প্রতিবেশীকে দেখি, আমাদের সামাজিক ব্যবস্থাকে দেখি, তো বড়ই আফসোস লাগে। আজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ও ভালোবাসা, আজকে আমার নবীর সুন্নতের উপর আমল, আমার নবীর আনুগত্য, আমার নবীর ইতাত, আল্লাহ তাআলার পানা, এগুলোকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা দুনিয়ার মালকে প্রায়োরিটি দেওয়া শুরু করে দিয়েছি, সম্পদকে প্রায়োরিটি দেওয়া শুরু করে দিয়েছি, ইজ্জতকে প্রায়োরিটি দেওয়া শুরু করে দিয়েছি। দুনিয়ার ক্ষমতা নেওয়ার জন্য আমার নবীর শানে যেমন ইচ্ছা তেমন বলাও শুরু করে দিয়েছি, যেমন ইচ্ছা তেমনও বলা শুরু করে দিয়েছি। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা তো অনেক বড় আফসোসের বিষয়। ইসলামী বেড়ে এগুলো তো কিছুই না। তো আমার নবীকে যদি মহব্বত, এটা কিসের চেয়েও বেশি মহব্বত করতে হবে না? জানের চেয়েও বেশি মহব্বত কাকে করতে হবে? এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উমর, এবার তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক নসিব করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল লোকের চেয়ে বেশি প্রিয় হব না। প্রিয় ইসলামী ভাইরা, সে ততক্ষণ পর্যন্ত কি হবে না? পরিপূর্ণ মুমিন। নিশ্চয়ই একজন মুসলমানের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এমনই ভালোবাসা উচিত, কেননা এটাই তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ। তো প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা সামান্য একটু ঠেকাই পড়ে গেলে, সামান্য একটু প্রবলেমে পড়ে গেলে, সামান্য একটু পেরেশানিতে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, তখন আর আমার নবীর ভালোবাসা এটা প্রায়োরিটি পায় না। হ্যাঁ, বিপদে পড়লে অনেক সময় আমার নবীর দুশমনের সাথেও হাত মিলাই, মুসিবতে পড়লে আল্লাহ তাআলার পানা। প্রিয় ইসলামী ভাইরা, তো যে আমার নবীকে যদি মহব্বত করে তো জানের চেয়ে বেশি করা চায় না। আজকে সামান্য জাতের খাতিরে দিনের ক্ষতি করতেও আমরা কুণ্ঠিত হই না। সামান্য যদি ব্যক্তিগত কোনো প্রবলেমে পড়ে যায়, ব্যক্তিগত জাতের মধ্যে কোনো সমস্যা চলে আসে, আর আমাদের কন্ট্রোলিং থাকে না, আমরা এটার জন্য দিনের বরবাদি হোক, সুন্নিয়তের বরবাদি হোক, নেকির কাজের প্রবলেম হোক, দাওয়াত ইসলামের সমস্যা হোক, আমাদের কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, দিনের ক্ষতি হলেও আমাদের কোনো কিছু, ভাই আমাকে বাঁচতে হবে, যে টাকা আমার লাগবে, যে ক্ষমতা আমার লাগবে, যে মাল আমার লাগবে, যে তো আল্লাহ পাকের পানা। তো আমাদের জেহেন, আমরা, আপনি তো বুঝতেছেন আমাদের অবস্থা, আমরা এরকম। কিন্তু সাহাবায়ে ইকরাম আলাইহিম রিদওয়ানগণ, আজকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো শুনলেন না, যখন কি জানের কথা বলেছে না, ফারুক আজম বলতেছেন, আমি সবকিছু চেয়ে, জান ছাড়া, কি ছাড়া, সবকিছু চেয়ে বেশি মহব্বত কাকে করি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে করি। কিন্তু আমার নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের শপথ, আমি আমার জানের চেয়ে বেশি আপনাকে মহব্বত। এটা সাহাবায়ে কেরামের ইশকের রাসূল। তো আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, নিজের যখন দ্বীনি স্বার্থ চলে আসবে, যখন নেকির বিষয় চলে আসবে, যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের বিষয় চলে আসবে, যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শরীয়তের বিষয় চলে আসবে, যখন আমার নবীর মহব্বত ও ভালোবাসার বিষয় চলে আসবে, তো সেখানে জান চলে যাক, মাল চলে যাক, ইজ্জত চলে যাক, বাস এদিকে তাকানো, এটা আমাদের, এদিকে যদি আপনি তাকাই নেন তো যা হওয়ার তা হবে, দুনিয়া মিলে যাবে, আপনি বেঁচে যাবেন সামান্য কিছুদিনের জন্য, কিন্তু তার মানে আপনি একেবারে বেঁচে যাবেন তা নয়, অল্প টাইমের জন্য হয়তো বেঁচে যাবেন, কিন্তু আসলটা তো চলে গেছে। হ্যাঁ, আসলটা তো আসলটা বরবাদ করে নকলটাকে নিবে, কেউ নিবে, চালাক মানুষ তো কেউ নিবে না।
তো এই জিনিসগুলো আমাদেরকে বোঝা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।